প্রতিটা স্টেশনের পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে পাহাড়, চারিদিকটাতে যেদিকে তাকাবে মোটামুটি পাহাড়। লাইফে প্রথমবার এই ভাইজ্যাগে আসলাম এবং প্রথমবার এসেই টানেলের মধ্যে থেকে ট্রেনে করে যাওয়ার যে অনুভূতি সম্পূর্ণই অন্যরকম। ভাইজ্যাগ ঘুরতে এসে যদি কেউ আরাকু না যাও তাহলে টোটালি ভাইজ্যাগ ঘোরার মজাটা হয়ে যাবে ব্যর্থ। তাই আজ ট্রেনকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়লাম আরাকুর উদ্দেশ্যে। আর আমরা আজকে যাব ট্রেনে করে, কারণ আরাকুর ট্রিপটাতে যদি তোমরা ট্রেনকে সঙ্গী করো তাহলে যাওয়ার পথে 3 ঘন্টা মজা তোমরা টোটালি অনেক আনন্দ সহিত কাটাতে পারবে। এই চ্যানেলে যারা এখনো নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা পেয়ে যাবে আমার নিত্য নতুন বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও। ভাইজ্যাগের তৃতীয় দিন, আর আজকে আমরা যাব ভাইজ্যাগ থেকে আরাকুর পথে। তো আমাদের 3 ঘন্টা ট্রেন জার্নি আছে। আমরা এখন হোটেলটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা স্টেশনের দিকে যাব এবং সকাল 8:30 ওখান থেকে আমাদের ট্রেন। এখানে আমরা যেখানে হোটেলটা নিয়েছি অ্যাকচুয়ালি এখান থেকে আর কি যেখানে যেতে চাই, যদি বিচে যেতে চাই তার জন্য অটো করতে হচ্ছে, এবং যদি যেতে চাইছি আমরা স্টেশনে মানে যেখানেই যাই না কেন অটো গাড়ি বা করতেই হচ্ছে আমাদের। আমরা চাইবে বিচের কাছে হোটেল নিতে একটু কস্টলি হলেও একটু সুবিধা, অন্তত ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অটো করতে হয় না। আর এখানে অটোওয়ালাদের কোনো নির্দিষ্ট কোনো দামের ঠিক নেই, এরা যেরকম খুশি সেরকম দাম চেয়ে বসে। যে ট্রেনটায় করে আজকে আমরা আরাকু যাব এই ট্রেনটা আরাকু স্পেশাল। এই ট্রেনটা শুধুমাত্র অকেশনের সময় 10 থেকে 15 দিন করে চলে থাকে। আমাদের সিট 71, 72 এবং 65, 68 এই 4টে সিট আমাদের 4টি জানলার সঙ্গে নেওয়া হয়েছে। যেহেতু আমরা টিকিট আগে কেটেছিলাম তাই কিন্তু আমরা পেয়েছিলাম। তোমরা যখন এই সিজনে আসবে, স্পেশাল ট্রেনটা যখন চলবে, তোমরা চাইবে টিকিটটা যত তাড়াতাড়ি পারো কেটে নিতে, তাহলে কিন্তু যেহেতু এই ট্রেনটা ভিস্টাডোম ফেসিলিটি নেই, সেহেতু জানলা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা খুব একটা ভালোভাবে দেখতে পারবে না ভিজুয়াল। তো এই কারণে সবসময় চেষ্টা করবে একদম পুরো উইন্ডোর সাইডে সিট নেওয়ার। নির্ধারিত সময়ের থেকে প্রায় 53 মিনিট লেট করে ছেড়ে দিল আমাদের ট্রেন আরাকুর উদ্দেশ্যে। বিশাখাপত্তনম থেকে আমাদের ট্রেন ছেড়ে গেল আরাকুর উদ্দেশ্যে, আর ডিস্টেন্স থাকবে আমাদের টোটাল যাত্রাপথের 130 কিলোমিটার, আর মাঝখানে হল্ট পড়বে 4টি। আরাকু যাওয়ার যে উদ্দেশ্য, এই যে ট্রেনে চড়তে চড়তে যে দৃশ্যগুলো দেখা, এটাই মেন। এবং এই দৃশ্যটা যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়, আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হয়। প্রতিটা স্টেশনের পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে পাহাড়, চারিদিকটাতে যেদিকে তাকাবে মোটামুটি পাহাড়। লাইফে প্রথমবার এই ভাইজ্যাগে আসলাম এবং প্রথমবার এসেই টানেলের মধ্যে থেকে ট্রেনে করে যাওয়ার যে অনুভূতি সম্পূর্ণই অন্যরকম। তোমরা যারা ভাইজ্যাগে আসবে অবশ্যই আরাকু ট্রিপটাতে কিন্তু ট্রেনটাকে সঙ্গী করবে, কারণ ট্রেনের সঙ্গী যদি তুমি করো তাহলে এই বৈচিত্র্যময় প্রকৃতিকে তুমি দর্শন করতে পারবে খুবই কাছ থেকে, এবং একটার পর একটা টানেলের ভিতর থেকে যখন এই ট্রেনটি যায় তখন কিন্তু মনের অনুভূতি সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। তো বন্ধুদেরকে আমি বলবো যারা অবশ্যই ভাইজ্যাগে আসবে তারা আরাকু ট্রিপ তো করবেই, এবং আরাকু ট্রিপটা কিন্তু অবশ্যই করে তোমরা ট্রেনে করবে। আমরা যে ট্রেনটায় করে যাচ্ছি এই ট্রেনটাতে আমাদের ভাড়া পড়েছে স্লিপার ক্লাসে 232 টাকা করে, আর যারা এর আগে যে ট্রেনটা আছে 6:45 বিশাখাপত্তনম থেকে আরাকু পর্যন্ত যে ট্রেনটা যায় ওই ট্রেনটার ভাড়া, ভিস্টাডোম কোচ আছে 3টে, তার ভাড়া 700 টাকার মতো। তোমরা চেষ্টা করবে ওই ট্রেনটাতে যাওয়ার, তাহলে কিন্তু সিটে বসেই তোমরা উপভোগ করতে পারবে অনেক ভালোভাবে। যেহেতু আমরা ওই ট্রেনের টিকিটটা পাইনি, তো এই কারণেই কিন্তু আমরা এই ট্রেনে আমাদের যাওয়া। আর এই ট্রেন নাম্বার যেটা স্পেশাল ট্রেন, এটা কিন্তু 08525 আরাকু স্পেশাল এই ট্রেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের কোলে ছোট্ট একটি স্টেশন গোরাগুহালু। যারা বোরা কেভ দেখে
আবার একদিনে রিটার্ন করতে চাও বিশাখাপত্তনম, তারা এই স্টেশনে নেমে যেতে পারো। এবং যারা চাইছো একদিন থেকে তার পরের দিন যাবে, তারা চলে যাও আরাকুতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন আরাকুতে। স্টেশন থেকে নেমে আমরা একটি গাড়ি বুক করলাম, একটি 9 সিটার গাড়ি। আর এই গাড়িতে আমরা আজকের আমাদের হোটেলে নিয়ে যাবে, হোটেলে আমরা চুজ করব, তারপরে হোটেলে থেকে তারপরে হোটেল থেকে বিকেলবেলা আমরা সাইট সিনের জন্য বেরোবো। আজকের মোটামুটি 3টে সাইট সিন হবে। আর মানে আগামীকাল 5টা সাইট সিন করে আমাদের যে বোরাকি ভ্যালু যে স্টেশন আছে সেই স্টেশনে আমাদের ছেড়ে দেবে দাদা, 4টে 5টা যে সময় হোক। তো তোমরা এখানে আসলে কিন্তু যদি এভাবে ঘুরতে চাও, বেশি লোক হয় তাহলে বড় গাড়ি নিয়ে নেবে, আর যদি কম লোক হও তাহলে ছোটো গাড়ি নিতে পারো। আমাদের ভাড়া পড়েছে 7,000 টাকা। আরাকু স্টেশন থেকে খুবই কাছে আমরা নিয়ে নিলাম একটি হোটেল, যার নাম রাজধানী গ্র্যান্ড। এই হোটেলটি তোমরা যদি নাও, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল এবং রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা থাকতে পারো এখানে। একদিনের জন্য আমরা এই রুমটা নিয়েছি। রুমটা ওয়েল ডেকোরেটেড রুম, একটি ওয়ালে টিভি আছে, সোফার ব্যবস্থা আছে, এখানে সাইড টেবিল আছে, ওভারঅল সুন্দর, এসি তো রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এখানে একটা ওয়ার্ডরোব আছে ছোটো রকমের, ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে, চাইলে তোমরা এখানে ব্যাগ ফ্যাগ রাখতে পারো। আর ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে, অনেক বড়। এখানে বেসিন আছে এবং এখানটা মিররও রয়েছে, আর রয়েছে গিজারের ব্যবস্থা আছে। অনেক বড় সুন্দর ডেকোরেটেড, দারুণ। আর এটার প্রাইস পড়লো 3,300 পার ডে। আমরা 2টো রুম নিয়েছি, একই রেট। আর সবথেকে যেটা ভালো এখানে, যে এখানে যে এই ব্যালকনিটা না, ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে কিন্তু পুরো একদম লাজবাব ভিউ কিন্তু এখানে পাওয়া যায়। মানে যেদিকেই তাকাবে চারিদিকে কিন্তু পাহাড়, টোটাল এখান থেকে দাঁড়িয়ে দারুণ মনোরম কিন্তু ভিউ। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথম যে স্পটটি আমরা যাব তার নাম চাপরাই। আর আজকের আমরা টোটাল 6 জায়গা ভিজিট করব। প্রথম বলেছিলাম 3 জায়গাতে, তো 3 জায়গাতে নয়, আমরা 6 জায়গাতে ভিজিট করব। তো প্রথম আমরা যাবো চাপরাই। আমাদের গাড়ি অলরেডি রয়েছে এখানে হোটেলের বাইরে, তো আমরা এখন বেরিয়ে পড়বো। এই চাপরাইতে আসলে কিন্তু তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু যে ওয়াটার স্ট্রিম আছে, অসাধারণ দেখতে। এখন যেহেতু বর্ষাকাল নয়, এই জন্য একটু ওয়াটার লেভেলটা একটু কম। আর যে বর্ষাকালে কিন্তু ওয়াটার লেভেল অনেক হাই থাকে। তবে জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে এইটা খুব অসাধারণ দেখতে। তোমরা এখানে অবশ্যই একবার ভিজিট করবে। চাপরাই দেখা শেষ করে তোমরা দেখে নিতে পারো আরেকটু দূরে আরাকু পিনারি।
আরাকু পিনারি দেখে তোমরা সোজা ওখান থেকে চলে আসো আরাকু বোটানিক্যাল গার্ডেন। আরাকু বোটানিক্যাল গার্ডেন দেখা শেষ করে সোজা তোমরা চলে আসো ট্রাইবাল মিউজিয়ামে। এখানে আসলে দেখতে পাবে এই অঞ্চলের আদিবাসীরা আগে কিভাবে জীবনযাত্রা করত।